পরে উমর মুক্তা সেইখানে গত কাল ওই ভিডিওটা আমি দেখছিলাম, সেটা অত ক্লিয়ার দেখিনি। মানে 60 ফিট নিচ থেকে প্রত্নতত্ত্ববিদ যারা বিভিন্ন খনন করিয়ে বিল্ডিং করিয়ে নিচে কি আছে এগুলো পাক। যেমন আমাদের ওখানে 69 হিজরির একটা মসজিদ, এই বড়বাড়ির দক্ষিণ, এই যে কুলিয়ার যে বড়বাড়ি তার দক্ষিণে ওটা মাটি কেমন ভরা হয়ে গেছে, হারানো মসজিদ। তারপরে মাটি স্তূপ হয়ে গেছে, এত কিনে নিয়ে ওই যে সর্বাধরি থেকে ওইখানে মসজিদ করেছে, যেটার নাম হচ্ছে হারানো মসজিদ। অনেক গেছে ওখানে শিলালিপি দিয়ে লেখা একটা পাথর খোদাই করা ওরা ছিল 69 হিজরিতে। সাহাবায়ে কেরাম এই দিক দিয়ে আসাম চলে গেছিল, ওই মসজিদটা বানাই দিয়ে গেছে তারা 69 হিজরি। আমি একদিন দেখতে ওই রাস্তা দিয়ে যাই, তো ওখানে পাঠানো বাবু দেখছিলাম। সাহাবায়ে কেরাম ইসলাম প্রচার করতে গিয়ে সর্বপ্রথম মিয়ানমার আরাকান আসলে তারা পানি জাহাজ দিয়ে যে ঢুকছিল, ইতিহাস ওঠার পরে ওখানকার মুসলমান হয়ে তারা নবীজির কাছে মাটির কলসের এক কলস খেজুর হাতিয়ে বানাই দিয়েছে। আরাকানের সর্বপ্রথম মুসলমান সমাজ হয়ে তাদের বিরুদ্ধে জুলুম যাও। তাহলে ওইখানে প্রত্নতত্ত্ববিদেরা খুঁজিয়ে 60 ফিট নিচ থেকে একগুলো মানুষের পাথর পাইছে, মানুষের পাথর, বাচ্চা দুধ দিচ্ছে ওই অবস্থায় পাথর, কেউ আদর করতেছে ওই অবস্থায় বাচ্চা, আর ওই বাচ্চা খুলে দেওয়া লোকটা পাথর, কেউ জেনা করতেছে ওই অবস্থায় পাথর। তারা হিসেব করেছে 2000 বছর আগের ঘটনায় না। ওরা তো অনেকে কোরআন স্বীকার করে, আবার অনেকে করে, আবার বললে করতে গিয়ে অনেকে মুসলমান হয়ে যায়। কিন্তু কোরআন তো সেই কথা আগে বলে দিয়েছে, তাদের উপরে যে বাতাস আগ্নেয়গিরি আসছিল লূত আলাইহিস সালামের সময় বা তাও আগে, তারা ছিল পুরুষে পুরুষে তাদের সমকামী। আজকে সমকামী বাংলাদেশেও শুনে না শুরু হয়ে গেছে, ঠিকই ধরা পড়ে কম, কিন্তু দুই একটা মৌলবী এরকম বাকি সব আলেম টুপিয়াল ভালো তারপর আমি বলব না, দুই একটা মৌলবী এরকম দুর্ঘটনা বলে ধরা পড়ে। কেন ধরা পড়ে? সাদা কাগজে সামান্য দাগ লাগিয়ে তুলতেই গেলে, আর এরাই কোরআনের কথা বলিয়ে এরাই যদি কাম করে তো ধরা পড়া কথা, আর ওরা তো কাম করে। তাহলে পাথর